আসসালামু আলাইকুম। আমি নোহান। আমি আমার নোহান বাবা একটি মায়ের সাথে মিষ্টি আর দয়ালু ছেলে। সে বাবা মায়ের সাথে ছোট্ট একটি গ্রামে থাকে। এখন রমজান মাস চলছে। নোহান প্রথমবার পুরো রোজা রাখার চেষ্টা করছে। তার সবচেয়ে ভালো বন্ধু হলো একটি দুষ্টু কিন্তু খুব আদুরে সাদা বিড়াল, নাম তার মিউ। মিউ সব সময় নোহানের পাশে থাকে। একদিন রোজার দুপুরে নোহান একটু ক্লান্ত হয়ে উঠোনে বসেছিল। মিউ তার পাশে এসে মিউ মিউ করে গা ঘেঁষে বসল। নোহান হেসে বলল, মিউ, আজ কিন্তু আমি পুরো রোজা রাখবো। মিউ যেন বুঝে গেল। সে লেজ নেড়ে নোহানের দিকে তাকালো। বিকেলের দিকে মা ইফতারের জন্য পেঁয়াজু, বেগুনি আর খেজুর বানাচ্ছিলেন। রান্নাঘর থেকে দারুণ গন্ধ আসছিল। নোহানের খুব খিদে লাগছিল। হঠাৎ সে দেখল পাশের বাড়ির দাদি একা বারান্দায় বসে আছেন। তার ছেলে শহরে থাকে। রমজানে তিনি একা ইফতার করেন। নোহানের মনটা নরম হয়ে গেল। সে মাকে বলল, মা, আমরা কি দাদির জন্য কিছু ইফতার দিতে পারি? মা হাসলেন। অবশ্যই পারি বাবা, এটা তো খুব ভালো কাজ। মা একটি ছোট প্লেটে খেজুর, পেঁয়াজু আর শরবত সাজিয়ে দিলেন। নোহান প্লেটটা হাতে নিল। মিউও তার পেছনে পেছনে হাঁটতে লাগল। পথে যেতে যেতে মিউ হঠাৎ থেমে গেল। প্লেটের দিকে তাকিয়ে রইল। নোহান হেসে বলল, না মিউ, এটা কিন্তু দাদির জন্য। মিউ মিউ করে যেন বলল, ঠিক আছে। দাদির দরজায় গিয়ে নোহান নরম গলায় ডাকল। দাদি, আসসালামু আলাইকুম। দাদি দরজা খুলে অবাক হয়ে বললেন। ওয়ালাইকুম আসসালাম নোহান, কি ব্যাপার? নোহান লজ্জা পেয়ে বলল, দাদি, আপনার জন্য ইফতার এনেছি। দাদির চোখে পানি চলে এলো। আহ, আল্লাহ তোমাকে সুখী করুক বাবা। ধন্যবাদ দাদি। মিউ দাদির পায়ের কাছে গিয়ে গা ঘষতে লাগল। দাদি মিউকে আদর করে বললেন, তুমিও কি সাহায্য করতে এসেছ? মিউ লেজ নেড়ে খুশি হল। ইফতারের সময় মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। নোহান দাদির পাশে বসে খেজুর দিয়ে রোজা ভাঙল। তার মনে হল আজকের রোজাটা যেন সবচেয়ে সুন্দর। বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন, আজ কেমন লাগলো রোজা? খুব ভালো, কারণ আমি আজ কারো মুখে হাসি ফুটিয়েছি। সেদিন নোহান বুঝল রমজান শুধু খিদে সহ্য করার নাম নয়। রমজান হল ভালোবাসা, দয়া আর ভাগাভাগি করার মাস। রমজানে আমরা যদি অন্যকে সাহায্য করি তাহলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন আর আমাদের মনও আনন্দে ভরে যায়।